আজকে বিকেলে বানিয়েছিলাম দুধ পুলি, নরম তুলতুলে, একদম পারফেক্টভাবে, খুব সহজেই। যারা নতুন সবে রান্নাবাড়ি শিখছো, আশা করছি তাদের একটু হলেও ভালো লাগবে। নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালোই আছেন। আমি এদিকে দুপুরে রান্না বাড়া শুরু করে দিয়েছি। একটা মূলো কেটে রেখেছি, আর কিছু আলু কেটে রেখেছি, আর ফলি মাছটাকে ভিজিয়ে দিয়েছিলাম। ওই মনে আছে, ওই যে গতকালকে জামলকোটা থেকে মাত্র 40 টাকা দিয়ে এনেছিলাম। আর ওই পাশে না আজকে একটু পালং শাক এনেছিল, সেটাকে ওই পরিষ্কার করে রেখেছি। আজকে আর ওটা রান্না করব না। ফলি মাছ দিয়ে আলু দিয়ে যে ঝোলটা করব, ওই সেটার জন্য না পেঁয়াজটা ওই পাশে কেটে রেখেছি। আর ওই একটু জিরে আর ওই বড় সজটাকে একটু ভালো করে টেলে নিয়েছি। রান্না করতে এসে দেখি বড় সজের গুঁড়োটাও নেই আর জিরের টালা গুঁড়োটাও নেই, দুটো না একসঙ্গেই টেলে নিয়েছি আর একসঙ্গে ওটাকে গুঁড়ো করে নেব। এদিকে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এর মধ্যেই দেখি মুগ্ধ চলে এসেছে। আজকে মুগ্ধ গিয়েছিল স্কুলে, যদি ওর বাবার সঙ্গে গিয়েছিল, ওর বাবার একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তারপরে ওকে রেখে চলে এসেছিল। আজকে প্রথম জানেন, আমাকে ছাড়া, ওর বাবাকে ছাড়া স্কুলে গিয়ে বেশ কিছুটা সময় থেকে এসেছে। যদিও টিচার্সদের কাছে বারবার ওর বাবা ফোন করে জানছিল যে ও কী করছে, যদি কান্নাকাটি করে বা বিরক্ত করে তাহলে অবশ্যই যেন জানায়। ওর বাবা না যেতে পারলেও আমি গিয়ে যেই নিয়ে আসবো। কিন্তু ও নাকি ওখানে ওই বন্ধুদের সঙ্গে দিব্যি ছিল, বেশ খেলা করছিল। ওর বাবা যখন আনতে গিয়েছে তখনও নাকি আসতে চায়নি। আসলে ওখানে গেলে প্রচুর বাচ্চা কাচ্চা পায়, তো খেলায় মেতে থাকে, অতটা খেয়াল থাকে না, বেশ সময়টা ওর ভালো কাটে। মুগ্ধ যেহেতু স্কুল থেকে এসেছিল, তখনই আমি ওই রান্নাটা চাপিয়ে দিয়ে ওকে একটু আদর টাদর করে নিলাম। এখনও আবার খেলা করছে, আমি এদিকে আবার রান্নাটা শুরু করে দিয়েছি। মাছগুলোকে ভেজে মূলোটাকেও আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই সুযোগে না আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে এই মশলাটাকে একটু গুঁড়ো করে নেব। আসলে মাঝে মাঝে না মাথায় যে কি ভূত চাপে তা নিজেও বুঝতে পারি না। কারেন্ট রয়েছে, তারপর ওই মিক্সার গ্রাইন্ডার রয়েছে, কিন্তু আমার ওই পাটার পুতোতে মশলা ঘষতে ইচ্ছা করছে। আসলে একে ওই সুদূর কলকাতা থেকে বয়ে আনা হয়েছে, তো ওই ঘরের কোণে পড়ে পড়ে শুধু শুধু ময়লা হয়, তার জন্য ওই মাঝে মাঝে একটু ব্যবহার করতে ইচ্ছা করে আর কি। এখানে এসে না বুঝতে পেরেছি যে আসলে ওই নাই মামার থেকে কানা মামা যে কতটা ভালো। ওই তার জন্য ওই কানা মামার কদরটা ভীষণ রকমভাবেই করি। বাংলায় থাকতে যে কত জিনিস ওই ছুঁয়ে দেখা তো থাক দূরের কথা, চোখেই দেখতে চাইতাম না। আজকাল তো সে সমস্ত জিনিস চোখের দেখাতেও মেলে না। এখানে এসে সমস্তটা উল্টো দেখেছি। ওই বড় হয়েছে একটা দেখে, আর এখানে এসে দেখি সমস্তটাই উল্টো। রিচুয়াল যে বলুন, সবজিপাতি বলুন, একদম A to Z সমস্তটাই বাংলার নিয়ম থেকে উল্টো। আমরা বাঙালিরা যেমন কিছু কিছু সবজিপাতি না ওই সিজনে ছাড়া খাইও না, আর অনেকে ছুঁয়ে তো দেখেই না। সেই সমস্ত সবজিপাতির দাম শুনলে মাথা ঘোরানোর মতো অবস্থা হবে। এই একটা মূলো মাত্র 30 টাকা দিয়ে এনেছি, ভাবতে পারছেন? মানে যেখানে ওই কলকাতাতে বাংলাতে গরুতেও খায় না একটা মূলো, আর তাও সেটার মধ্যে না সাদা সাদা শ্বাস হয়ে গেছে। আর এখানের মূলোটা না অতটা টেস্টিও নয়, যতই ভালো করে রান্না করা হোক একটু তিতা ভাব থেকেই যায়। কিন্তু তাও ওই যে ওই দুধের স্বাদ ঘোলে আর কি মিটাই। ওদিকে তো আমার মশলাও পেস্ট করা হয়ে গেছে, আর এইদিকে মূলোর তরকারিটাও হয়ে গেছে। আলুটাকে না একটু ভালো করে ভেজে নেব, একটু ঢেকে ভাজবো যাতে ওই আলুটা একটু নরম নরম হয়ে যায়। আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটাকেও কষিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নিয়ে আমি এই পেঁয়াজটাকেও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে না আমি একটু ওই বেশি করে লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি বাকি মশলাপাতিগুলো দিয়ে নেব। এই দেখুন, প্রায় ওই পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দেব। যখন ওই আদা রসুনের ওই যে কাঁচা একটা গন্ধ থাকে ওটা চলে যাবে, তখন একটুখানি জল দিয়ে না কষিয়ে নেব, যাতে ওই গুঁড়ো মশলাগুলো দিলে মশলাগুলো তলে পুড়ে না যায়। আর ওই আলু মাছটা যখন কষাবো তখনও যাতে আর ওই মশলাটা কড়াইতে লেগে না যায়। এবার আমি দিয়ে নিলাম পরিমাণ মতো একটু লবণ আর হলুদ। এখানে যেহেতু আমি ওই লঙ্কাটা আর বেশি ইউজ করিনি, তাই কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর একটু গুঁড়ো লঙ্কা দেবো। আর ওই যে তেলে রাখা ওই জিরে আর ধনের গুঁড়োটা করে রেখেছিলাম ওটাই দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন তেলটা ছেড়ে যাবে তখন আর একটুখানি জল দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব।
কষানোর পর যখন ওই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি ওই আলু আর ওই মাছটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। এবার এই আলু আর মাছটাকেও ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে ওই চাপা দিয়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিয়ে পরে পরিমাণ মতো ঝোল দিয়ে লাস্টে ওই গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এদিকে এবার হতে থাক, আমি না ওই পাশে একটু মুগ্ধর রান্নাটাও করে নেব। মুগ্ধ কিছুদিন হয়েছে তেমন কিছু খেতে চাইছে না, তো যখন খেতেই চাইছে না তাই ওর জন্য না তেমন বেশি কিছু করব না, কারণ যেটাই করব ওর নাও খেতে পারে। তার জন্য একটু ভেবেছি একটু বিটটাকে ভালো করে ভেজে দিই। কিছুদিন আগে এটা দেখেছি বেশ ভালো খেয়েছে। বিটরুটটাকে না আমি মুগ্ধকে ওই ছোটোবেলা থেকেই দিয়ে আসছি, ধরুন ওই 6 মাস থেকে যবে থেকে ওর সলিড ফুডটা শুরু করেছি তবে থেকে এই ক্যারেট বিটরুট এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে পেস্ট করে ওকে খাওয়াতাম, মিষ্টি আলু। সেই থেকেই না ওই বিটরুটটা বেশ ভালোই খেত, যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে। তবে যখন ও বড় হয়েছে না তখন থেকে আমি একটু আলাদা আলাদাভাবে করে খাওয়াই, যেমন রুটির সঙ্গে পেস্ট করে রুটি বানিয়ে তারপরে খাওয়াই, ভেজে খাওয়াই সবজির সঙ্গে, ওই বিভিন্নভাবে খাওয়াই যাতে ওরও খেতে খুব একটা খারাপ না লাগে। মুগ্ধ যখন এই খাবার দাবারটা একটু কম খায়, যখন খেতে চায় না তখন একটু খারাপ লাগে, চিন্তাও অনেক রকমের হয়, নানান রকম মাথায় চিন্তা আসে কেন খাচ্ছে না। তবে ওকে না আমি কখনোই জোর করে খাবারটা খাওয়াই না। হ্যাঁ, ও যখন খেতে চায় না তখন আমি ওই নতুন নতুন বিভিন্ন ধরনের খাবার মানে নতুনভাবে করার চেষ্টা করি, যেগুলো ওর খুব পছন্দের খাবার সেগুলো করে দেই। তারপরও যখন খায় না তখন আমি আর ওকে খাবার খাওয়া নিয়ে না খুব একটা বিরক্ত করি না, কারণ যখন ও খাবারটা খেতে চায় না তখন যদি বারবার ওর সামনে ওই খাবারটা নিয়ে আমি প্রেজেন্ট করি না তখন ওরও একটা বিরক্ত আসে। তখন ওকে আমি বোঝানোর চেষ্টা করি যে ওর যখন খেতে ইচ্ছা করবে বা ওর যদি খিদে পায় তখন যেন ও নিজে থেকেই খেতে চায়, কারণ ছোট্টবেলা থেকেই মুগ্ধ যখনই এই মানে অনীহাটা দেখায় খাবারের প্রতি তখন আমি দু একবার ওকে খাবারটা খাওয়ানোর চেষ্টা করি নতুন নতুন কিছু তৈরি করে। যখন ও দেখি যে একদমই খেতে চাইছে না, মানে ওর মনই চাইছে না খেতে, তখন আর ওকে ওইভাবে ডিস্টার্ব করি না, ওইভাবেই ওকে বলি। তারপরে দেখছি যে এভাবেই ও যখন ওর আবার খেতে ইচ্ছা করে ও নর্মালি আমাদের থেকে নিয়ে খায়, ও আবার আস্তে আস্তে খাওয়ারটা শুরু করে। দুপুরে তো আমি ওই বিটরুটটাকে মুগ্ধকে দিয়েছিলাম ওই রসুনে শুধু ফোড়ন দিয়ে, বিটটাকে হালকা একটু তেলে ভেজে দিয়েছিলাম, ওটাও বেশ খেতে ভালো হয়, কারণ মিষ্টি মিষ্টি হয় তো ভাত দিয়ে বাচ্চারা খেতে পছন্দ করে। তো না ভাত তেমন একটা খায়নি, ওই বিটরুট ফ্রাইটাই একটু খেয়েছে। দুদিন আগে দুটো নারকেল এনেছিল, সেটাই ওই কুড়িয়ে চিনি মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটা দিয়ে কি করব ভেবে তারপরে ভাবলাম একটু দুধ পুলি করি। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে চিনি মেখে কিছুক্ষণ রেস্টে রেখে ওই চিনিটা যতক্ষণ গলতে সময় লাগে ততক্ষণ রেখে দিয়ে পরে এভাবে চুলোতে ওই কোনো মতো একটু টানিয়ে নিতে হবে, খুব বেশি টানানোর প্রয়োজন পড়ে না, কারণ যেহেতু এটা পুর হিসেবে যাবে ওই একটু ভালো গন্ধ বেরিয়ে একটু টান টান ভাব এলে দলা দলা হয়ে এলেই নামিয়ে নিলে হয়। আমি ওইভাবেই নামিয়ে নিয়েছি। আর পরে না ওই 2 কাপ জল দিয়ে একটুখানি লবণ দিয়ে নিয়েছি, তারপরে ওই 1 কাপ যে কাপের 2 কাপ জল দিয়েছি ওই কাপেরই আবার 1 কাপ চালের গুঁড়ো দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে রেখে ডোটা বানিয়ে নিচ্ছি। তবে জলটা যখন একদম ফুটে উঠবে না তখনই এই চালের গুঁড়োটা দিয়ে এভাবে কন্টিনিউ নেড়ে একটা ভালো নরম তুলতুলে ডো করে নিতে হবে। ডোটা যদি ভালো না হয় তাহলে ওই পিঠেটাও ওই যখন দুধে ছাড়বো তখন ফেটে যাবে বা শক্ত হয়ে যায়। তার জন্য ওই ডোটাকে না একদম যদি পারফেক্টভাবে বানানো যায় তাহলে পিঠেটাও বেশ ভালো হয়। দেখতেই পেলেন ওই কড়াই থেকে আমি ওই কিছুটা ডো বানিয়েই রেখেছিলাম যাতে ওই যে চালের গুঁড়োটা ওটা যাতে দলা দলা না পড়ে যায়। তারপরে আমি ওটাকে নামিয়ে কিছু সময় একটু চাপা দিয়ে রেখেছিলাম। তারপর ওই হালকা একটু গরম থাকতে থাকতে ওটাকে ভালো করে একটু মুথে নেব। মুথে নিয়ে অবশ্যই ভালো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে হাওয়া বাতাস না লাগে, বা একটা ভিজে কাপড় দিয়েও ঢেকে রাখলে হয়। ডোটা যদি এই অবস্থায় ভালো করে ঢাকা না হয় তাহলে উপর দিয়ে পুরো শুকিয়ে যাবে। ব্যাস, এদিকে পিঠা করব কি, অরিজিনাল মাস্টারই তো এসে হাজির। মনে হয় আগে কত পিঠাই না করেছে, তো এখন তো আর পিঠা করা যাবে না, তাই ওর বাবার অপেক্ষায় ছিলাম। ওর বাবা যখন এসেছিল রাতে
তখন ওই খেয়ে দিয়ে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাস্টার মশাইকে রেখে এসেছি ওর বাবার কাছে। এদিকে দেখুন ডোটা অনেকক্ষণ আগে করেছি কিন্তু তাও সুন্দর নরম রয়েছে, কারণ ঢেকে রাখা হয়েছিল তার জন্য। আর এদিকে পিঠা বানানোর আগেই না আমি দুধটাকেও জালে বসিয়ে দিয়েছি। দুধটা একটুখানি জাল হলে তারপরে ওই গুড় দিয়ে আবার জাল করব। এদিকে আমি আবার একটু ভালো করে মুথে নিয়ে পিঠাগুলো বানিয়ে নিই। ও পাশে তো দুধটা জাল হচ্ছেই। আমার এই মিষ্টি জাতীয় পিঠা খুব একটা পছন্দ হয় না, কিন্তু ওর বাবাকে দিলে বেশ পছন্দ করে আর খেয়েও বেশ তৃপ্তি পায়, তার জন্যই আর কি কষ্ট করে করা। ভালো করে আমি ওই বেশি মোটাও না আর বেশি পাতলাও না, ওই মিডিয়াম সাইজ করে ভালো করে আমি বেলে নিয়ে একটা গ্লাসের মুখ দিয়ে না ছোট ছোট করে এরকম গোল গোল কেটে নেব। অনেকে ওই হাত দিয়ে করে, কিন্তু ওই হাত দিয়ে করাটা না বেশ একটা অভিজ্ঞতার দরকার পড়ে, তো এভাবে করলে খুব সহজেই হয়ে যায়। আমি মাঝারি সাইজের ওই একটা গ্লাসের মুখ নিয়েছি, কারণ দুধ পুলিটা যদি খুব বেশি বড় হয় না তখন ওই দুধের মধ্যে ভিজালে ফেটে যায়। তারপরে আবার ওই যেহেতু পুরোটাই নারকেলের পুর, খেতে অতটা ভালো লাগে না, তাই ছোট ছোট করলে টেস্টটা ভালো আসে। ওই জন্যই আমি ছোট ছোট করবো বলে ওই ছোটো গ্লাসের মুখটাই নিয়েছি। আর এই পুরটা ভরার সময় না ভীষণ একটু সাবধানেই ভরতে হবে। খুব বেশি ঠুসে ঠুসে ভরলে ওই যখন ওই দুধ পুলিটা জাল হবে তখন ওটা তো ভিতরে ফুলে না ফেটে যাওয়ার বেশ একটা মানে সম্ভাবনা থাকে আর কি। পুরটাকে ভরে আমি মুখটাকেও বেশ ভালো করে চেপে দিচ্ছি যাতে ওই জাল হওয়ার সময় ফেটে না যায়। দুধ পুলিতে যদি এই পুরটা ঠিকঠাক করে ভরা যায় আর ওই ডোটা যদি একটু ঠিকঠাক করে মানে পারফেক্টভাবে হয় তাহলে খুব একটা সমস্যা হয় না। আমি না ওই সবগুলোকেই ওই একইভাবে বেলে ওই গ্লাসের মুখ দিয়ে কেটে কেটে এইভাবে এই পুরটাকে আমি ভালো করে ভরে নেব। তো বাকিগুলোকে আমি করছি। এই পিঠার শেপটা না অনেকে অনেক রকমভাবে দেয়, তারপরে আবার মুখের ডিজাইনটাও অনেকে অনেক রকমভাবে করে যাতে দেখতে একটু ভালো লাগে, কিন্তু আমার কাছে এভাবেই ভীষণ সহজ মনে হয়। যেহেতু মুগ্ধ ভীষণ ছোট, ওর পাশে ছোটাছুটি করছে আর ওর বাবার আজকে একটা অগ্নি পরীক্ষার মতো পরীক্ষা দিয়েছি, কারণ ছেলেকে এভাবে তো কখনো রাখে না, ওই কিছুক্ষণ রাখলেই না বড্ড হাঁপিয়ে পড়ে, তার জন্য একটু তাড়াহুড়া করেই করছি। তো সবগুলো পিঠের পুরটা তো আমি ভালো করে ভরে নিয়েছি। এবার আমি এই মুখের কাছ দিয়ে না একটু ডিজাইনটাও করে দেব যাতে দেখতে একটু ভালো লাগে। ওই হাত দিয়েই একটুখানি চেপে দিয়ে ওটাই আবার ভাঁজ করে করে এভাবে ডিজাইনটা দিয়ে নিচ্ছি। এগুলো না একটু চেষ্টা করলেই আর কি ভালো করে দেখেই পারা যায়, তেমন একটা ওই ভীষণ কঠিন কাজ বাজ নয়। একটু চেষ্টা করলে একটু মন থেকে চাইলেই না এগুলো করা যায়, কারণ এগুলো না আমিও কখনো এই কাজ থেকে কখনো শিখিনি বা কাউকে দেখিনি, ওই নিজের আইডিয়া থেকে একটু একটু করে ওই ভিডিও টিডিও দেখে শিখেছি। প্রথমে যে খুব একটা পারফেক্টভাবে হবে সেটা তো নয়, ওই আস্তে আস্তে করে করতে করতে না নিজের মধ্যে একটা আইডিয়া চলে আসে, তখন ওই ভালোভাবেই হয়। আমারও না প্রথম দিকে একদম অত ভালো হতো না, কিন্তু এখন ওই একটু একটু করে করতে করতে এখন ওই পারফেক্ট ভাবটা এসেছে আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমি দুধটা তো তখনই জালে বসিয়েছিলাম, এবার এটাকে না এই গুড়ের পাউডারটা দিয়ে ভালো করে জাল করব। এখানে তার ওই খেজুরের গুড় বা নলেন গুড় নেই, ওই জাগরি পাউডার দিয়ে আর কি গুড়ের স্বাদটা মেটানো, তো ওটা দিয়েই বেশ কিছুক্ষণ জাল করেছি। এবার এই পিঠেগুলো তো সবগুলোই বানানো হয়ে গেছে। এবার ওই একদম ফুটন্ত টকবক করে যখন ওই দুধটা ফুটবে তখন ওই পিঠেগুলোকে দিয়ে না বেশ কিছুক্ষণ জাল করব। বেশ কিছুক্ষণ বলতে 1 মিনিট বা 1.5 মিনিটের মতো জাল করব, কারণ খুব বেশি যদি জাল করি তাহলে ওই পিঠেগুলো বেশি জাল হয়ে ভিতরে ফুলে ফুলে না ওই পিঠাগুলো ফেটে যাবে, তার জন্য আর খুব বেশি জাল করব না। প্রথমে ওই পিঠাগুলো যখন আমি ছেড়েছি তখন একদম আঁচটা কমিয়ে দিয়ে 1-1.5 মিনিটের মতোই হাই ফ্লেমে জাল করে নিয়েছি। এই দেখুন পিঠার গায়ে একটা জিলজেলে ভাব এসেছে, মানে যখনই এই জিলা ভাবটা আসবে পিঠের গায়ে একটা তেল তেলে ভাব, তখনই বুঝতে পারবো যে পিঠাটা বেশ ভালো সিদ্ধ হয়েছে। তখনই গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, তাহলেই আমাদের দুধ পুলি রেডি। এবার এদিকে তো দুধ পুলি হলো, একটুখানি ডো রয়েছে, ওটা দিয়ে না একটুখানি চুষি কেটে নেব। কালকে একটু রোদে দিয়ে রেখে দেব, পরে একদিন বিকেলবেলাতে মুগ্ধকে আর ওর বাবাকে রান্না করে দেব। যখন এরকম হঠাৎ করেই এই ধরনের খাবার দাবার ওর বাবার সামনে বা মুগ্ধকে করে দেই না, তখন দুজনেই ভীষণ খুশি হয়। ওই খুশি মুখটা দেখার জন্য না এই কষ্টটা একদমই কষ্ট মনে হয় না।
ব্যাস সুশিটাও তো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে এরকম আলগা করে রেখে দেব। এবার রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব, আর ওর বাবাকে আর মুগ্ধকে অবশ্যই দুধ পুলিটাকে এখন একটু টেস্ট করাবো, কারণ এত সময় ধরে বানালাম আর ওরা রাত জেগে জেগে আমার জন্য অপেক্ষা করলো। তো আজকের ভিডিওটা না এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দুধ পুলিটা কেমন হয়েছে তাও বলো।